যত গোল টেবিল বৈঠক সবই ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী পদটি পাওয়ার জন্য শেখ মুজিবুর রহমান করেছেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য বাঙালিরা চিরদিন সংগ্রাম করে এসেছে। এমনকি শেখ মুজিবুরের মৃত্যুর পর শুনলাম যে তিনি নাকি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ৩২ নম্বরে। তিনি জীবদ্দশায় কোনোদিন বলেন নাই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কারা কলকাতা এবং আগরতলায় নিরুদ্বেগ জীবনযাপন করেছে, আর কারা বাংলার পথের প্রান্তরে মেশিন গান মর্টার কামানের গুলির সামনে বুক পেতে গিয়ে মাইনফিল্ড অতিক্রম করে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করে কারা বাংলাদেশকে স্বাধীন করেছে, জনগণের কাছে এই তথ্য তুলে দেওয়া হয়নি। বাংলাদেশের রাজনীতিবিদরা কালকে নিজের দলটা চিনে আর মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে। স্বাধীনতার পরে এমনকি শেখ মুজিবুরের মৃত্যুর পর শুনলাম যে তিনি নাকি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ৩২ নম্বরে। তিনি জীবদ্দশায় কোনোদিন বলেন নাই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রাত 9:30টার সময় 25শে মার্চ 71-এ জনাব তাজউদ্দিন আহমদ তার কাছে টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন যে সেনাবাহিনী মুভমেন্ট শুরু করেছে, এখন একটা ঘোষণা দেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বলেন যে না, পাকিস্তান আমি ভাঙতে পারি না। নেতা বললেন আমি তাহলে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত হব, পাকিস্তান ভাঙার দায়িত্ব আমরা নিব না। তারা যা কিছু সংগ্রাম আন্দোলন, যত কথা কাটাকাটি, যত বাদানুবাদ, যত গোল টেবিল বৈঠক সবই ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী পদটি পাওয়ার জন্য শেখ মুজিবুর রহমান করেছেন। আমরা তাতে দোষও দিচ্ছি না, জনগণ ভোট দিয়েছে আওয়ামী লীগকে, তারা হতে পারে, কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা গণতন্ত্র দেবে না এই দেশে। তারা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে একটি গণহত্যা চালাবার, সেই প্রস্তুতি তারা বাস্তবায়িত করে 25শে মার্চ রাতে। সেই দুঃসময় যখন রাজনীতিবিদরা কেবল নিজের জীবন নিয়ে পালিয়েছেন পাশের দেশে, জনগণকে রক্ষা করার জন্য কেউ ছিল না। এই সময় এগিয়ে এসেছেন জনগণের মান সম্পদ, জনগণের মান ইজ্জত, মা বোনের ইজ্জত রক্ষার জন্য এগিয়ে এসেছেন, প্রতিরোধ সংগ্রাম গড়েছিলেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য বাঙালিরা চিরদিন সংগ্রাম করে এসেছে। পাকিস্তানের আন্দোলনের জন্য যে আন্দোলন গড়ে উঠেছে পাক ভারত মহাদেশে, তখন একমাত্র বেঙ্গলে তারা বহু মানুষ, বহু কর্মী জীবনের বিনিময়ে গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে নেমেছিল। আমি এখানে যারা তরুণ রয়েছে, যুবক রয়েছে, বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাতে চাই। আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 17 বছর ধরে যে আন্দোলন করেছেন, সেই জন্য আজকের বাংলাদেশ আমরা পেয়েছি। আবার গণতন্ত্রের জন্য একটি সুযোগ সম্ভাবনা সৃষ্টি হয়েছে।